নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্পোর্টস সেন্ট্রালে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা ডিসকাস করতে চলেছি আইএফএ শিল্ডের ফিক্সচার্স নিয়ে। মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ কবে আছে এবং আমরা সেটি কোথায় দেখতে পাবো, আইএফএ শিল্ডের ফাইনাল কোথায় হবে, এক্সেট্রা নিয়ে আমরা কথা বলবো। তো আপনারা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য রিকোয়েস্ট রইল। তো আইএফএ শিল্ডের এবারকার ফিক্সচার রিলিজ হয়েছে এবং সেখানে আইএফএ শিল্ড এবার দুটো গ্রুপে হবে, গ্রুপ এ এবং গ্রুপ বিতে তিনটে করে টোটাল 6টি টিম খেলছে। এবং যা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে এই দুটি টিমের দুটি গ্রুপের যে চ্যাম্পিয়ন টিম হবে তারা আইএফএ শিল্ড ফাইনাল খেলবে। তো মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো গিয়ে ডুরান্ডের মতো তারা এক গ্রুপে রাখেনি, দুটো আলাদা আলাদা গ্রুপে রাখা হয়েছে। গ্রুপ এতে রয়েছে ইস্টবেঙ্গল, নামধারী এবং শ্রীনিধি ডেকান। আর গ্রুপ বিতে রয়েছে মোহনবাগান, গোকুলাম কেরালা আর ইউনাইটেড স্পোর্টস। তো কেরালা তিনটি টিম, গোকুলাম, নামধারী এবং শ্রীনিধি ডেকান দুটি আলাদা আলাদা গ্রুপে রয়েছে এবং ইস্টবেঙ্গল মোহনবাগান দুটি সেপারেট গ্রুপসে রয়েছে। তো এবার যদি আমরা ম্যাচের ফিক্সচার্স নিয়ে কথা বলি তাহলে ইস্টবেঙ্গলের ম্যাচ রাদার আইএফএ শিল্ডের ফার্স্ট ম্যাচ 8 অক্টোবর হবে ইস্টবেঙ্গল এবং নামধারীর মধ্যে। এবং তারপরে গ্রুপ এর বাকি ম্যাচগুলি যে সময় রয়েছে সেটা হলো যে শ্রীনিধি ডেকান এবং নামধারী এফসির ম্যাচ আছে 11 অক্টোবর এবং শ্রীনিধি ডেকান এবং ইস্টবেঙ্গলের ম্যাচ হবে 14 অক্টোবর। তো গ্রুপ এর ইস্টবেঙ্গলের ম্যাচ হবে নামধারী এবং ইস্টবেঙ্গলের মধ্যে যে ম্যাচটি হবে সেটা 8 অক্টোবর এবং শ্রীনিধি ডেকান এবং ইস্টবেঙ্গলের ম্যাচ হবে 14 অক্টোবর। এবার যদি আমরা গ্রুপ বি এর কথা বলি, গ্রুপ বিতে রয়েছে মোহনবাগান, গোকুলাম কেরালা এবং ইউনাইটেড স্পোর্টস। তাদের ম্যাচ ফিক্সচার্স হচ্ছে মোহনবাগান এবং গোকুলাম কেরালার ম্যাচ হবে 9 অক্টোবর, গোকুলাম কেরালা এবং ইউনাইটেড স্পোর্টসের ম্যাচ হবে 12 অক্টোবর এবং মোহনবাগানের সেকেন্ড ম্যাচ যেটি ইউনাইটেড স্পোর্টসের সাথে হবে সেটি হবে 15 অক্টোবর। তো ইস্টবেঙ্গলের ম্যাচ 8 অক্টোবর নামধারী এফসি এবং 14 অক্টোবর শ্রীনিধি ডেকান। মোহনবাগানের ম্যাচ ফার্স্ট ম্যাচ 9 অক্টোবর গোকুলাম কেরালার এগেনস্টে এবং তারপরের ম্যাচটি হবে ইউনাইটেড স্পোর্টসের এগেনস্টে 15 অক্টোবর। তো এই দুটি গ্রুপ থেকে যারা টপ করবে সেই দুটি গ্রুপ টিমের মধ্যে ফাইনাল হবে 18 অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে 7:30 থেকে। তো এই ছিল আইএফএ শিল্ডের ফিক্সচার রিলেটেড আপডেট। এখন যদি আমরা আইএফএ শিল্ডের ব্রডকাস্টিং নিয়ে কথা বলি তাহলে এটি আমরা দেখতে পাবো, এটি কোনো টিভিতে দেখা যাবে না, এটি আমরা দেখতে পাবো SSEN এর অ্যাপে। তো এটাই আপডেট রিলেটেড টু টেলিকাস্ট ব্রডকাস্টিং। আর যারা চ্যাম্পিয়ন হবে তারা 5 লাখ টাকা পাবে এবং যারা রানার্স আপ হবে তারা 3 লাখ টাকা পাবে। এই আপডেটই এখনও অবধি উঠে এসেছে আইএফএ শিল্ড রিলেটেড। তো ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে আমরা গ্রুপ লেভেলে যখন ডার্বি দেখতে পাচ্ছি না, ফাইনাল কি দেখতে পাবো এখন সেটাই প্রশ্ন। সেই দিকে যদি বলা যায় তাহলে ইস্টবেঙ্গল যথেষ্ট সিরিয়াসলি তাদের প্র্যাকটিস করছে এবং মোহনবাগান কী করছে সেটা সত্যি এখন জানি না আমরা। তো ইস্টবেঙ্গলের অলরেডি দশমীর পরের দিন থেকেই ওদের প্র্যাকটিস স্টার্ট হয়ে গেছে। মোহনবাগান কবে প্র্যাকটিস স্টার্ট করছে আমরা এখনও জানি না। মোহনবাগান মাঝখানে তো প্লেয়ার্সরা কতটা ফিট সেটা নিয়ে প্রশ্ন উঠছে। তো এখন মোহনবাগান কেমন খেলে সেটাই এখন দেখার। ধন্যবাদ।